আসার পথে আমাদের এই ভাঙড়িরই অন্য একটা রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম হচ্ছিল। আমরা সৌজন্যতা দেখিয়ে সেখানে কোনো আমাদের স্লোগান দিয়েছি? উল্টে আমি আপনাদের কি বললাম যে একটা রাজনৈতিক দলের আর একটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোনো স্লোগান আপনারা দেবেন না। এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙড়ে তৈরি করতে চাইছি। আপনাদের অসুবিধা হবে? চুপচাপ চলে যাবো, কোনো স্লোগান দেবো না, ঠিক আছে? একটাও কথা বলবে না, কারণ অন্য একটা রাজনৈতিক দলের মিটিং হচ্ছে, এটাই গণতন্ত্র, ঠিক আছে? গাড়ি গিয়ে জানতে চাই, আমরা দেখতে চাই, কারণ এই বাংলা স্বাধীনতা দিয়েছে, এই বাংলা স্বাধীন ভারতবর্ষ দিয়েছে, এই বাংলা থেকে নজরুল ইসলামের জন্ম, এই বাংলা থেকে রবীন্দ্রনাথের জন্ম, এই বাংলা আমাদের নেতাজি সুভাষচন্দ্র দিয়েছে। আমি যে কথা বলছিলাম, আপনারা দেখেছেন গতকালকে যেভাবে নবান্ন অভিযানের নাম করে যে নোংরামি করেছে, ওটা একটার পর একটা এবং একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে যে সমস্ত এই মুহূর্তে হাতে, পুলিশের হাতে এই মুহূর্তে তৃণমূলের একবারে সমর্থন তারা কিন্তু রাস্তায় মিটিং করছে, এমন অভিযোগ। এই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। আসার পথে আমাদের এই ভাঙড়িরই অন্য একটা রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম হচ্ছিল। আমরা সৌজন্যতা দেখিয়ে সেখানে কোনো আমাদের স্লোগান দিয়েছি? উল্টে আমি আপনাদের কি বললাম যে একটা রাজনৈতিক দলের আর একটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোনো স্লোগান আপনারা দেবেন না। এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙড়ে তৈরি করতে চাইছি। আপনাদের অসুবিধা হবে? আজ হয়নি, আগামী দিনে হবে। অপর প্রান্ত যদি সৌজন্যতার রাজনীতি আশা করব, সেই দিন কি হবে যে অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন, সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব। আগামীতে দেখবেন এই দিন আসবে, এই ধরনের না, যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে, আর অন্য কোনো রাজনৈতিক দল, দ্বিতীয় কোনো রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে, তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে, ঠিক মাইকে যারা বকছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে। এই রাজনীতিটা আমরা ভাঙড়ে চাইছি। এই রাজনীতি হলেই মারামারি, খুনোখুনি হবে না, নিজের দলের লোককেও নিজে মারতে পারার সাহস পাবে না। তার বন্ধুগণ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। SIR নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কারণ এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সমবয়সী, তাদের আব্বারা কোথায় বাড়ি? তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই? আপনাদের দাদুরা কেউ, আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে? আমাদের যারা বয়সী, দাদুতে যাওয়ার দরকার নেই। আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে? আমার আব্বারা সবাই 2002 সালে ভোট দিয়েছে। 2002 সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওখানে যাবেন, সাউথ 24 পরগনা অপশনে ক্লিক করবেন, বিধানসভার নাম চলে আসবে। ভাঙড় বিধানসভাতে যাবেন, আচ্ছা তুলে দাও, যা পারবে করো। আচ্ছা ঠিক আছে, আসবে। দেখবে তারপর ছিল 2002 সালে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের আব্বার নাম, বাবার নাম পাওয়া যাবে না ভাই। ওটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কটা গাইডলাইন দিয়েছে, তবে গাইডলাইন যে ভুল ইলেকশন কমিশন অনেক দিয়েছে, ওটাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মামলা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ইসিআই তথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে এর বাইরে তুমি কিছু চলতে পারবে না,
বা এগুলো ইনক্লুড করতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নয়।